মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল চা বাগানের সবুজ হাতছানি আর অসংখ্য পর্যটন আকর্ষণের জন্য প্রসিদ্ধ এই জনপদ। আর তাই প্রকৃতিপ্রেমী পর্যটকদের আনাগোনাও নেহায়েত কম নয় এখানে। আর শ্রীমঙ্গলে আগত এই পর্যটকদের বিশ্বমানের আবাসন ও সেবা প্রদানের লক্ষ্য নিয়ে শ্রীমঙ্গল উপজেলার রাধানগরে গড়ে তোলা হয়েছে বিলাসবহুল রিসোর্ট গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, যার পুরো আয়তন 13.6 একর। লাওয়াছড়া এটা তো খুব কাছের জায়গা, সিলেটের তামাবিল সহ অন্যান্য জায়গায় আমরা বিভিন্ন প্যাকেজ দেব ইনশাল্লাহ, এবং গ্র্যান্ড সুলতানের মাধ্যমেই শুধু শ্রীমঙ্গল বাংলাদেশের কাছেই পরিচিত হবে না, অলরেডি হতে শুরু করে দিয়েছে অলরেডি, এবং আমি চাই যে গ্র্যান্ড সুলতানের ওসিলায় শ্রীমঙ্গল সারা বিশ্বের কাছে সমাদৃত হবে। 2 লাখ বর্গফুটের উপর গড়ে তোলা 9তলা ভবনে রয়েছে 145টি কক্ষ। এর মাঝে রয়েছে 45টি কিং সাইজ এবং 43টি কুইন সাইজ বিছানা সমৃদ্ধ রুম। রয়েছে বিভিন্ন ইনডোর ও আউটডোর গেমসের আয়োজন, সাথে 3টি সুইমিং পুল। দেশি বিদেশি খাবারের সম্ভার নিয়ে আছে ফোয়ারা ডাইন, শাহী ডাইন ও অরণ্যবিলাস নামের রেস্টুরেন্ট, যেখানে পরিবেশন করা হবে বিশ্বমানের জনপ্রিয় সব খাবার। তবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চা পাতার নানাবিধ ব্যবহার। আমাদের সার্ভিস ফিলসফি ইজ টোটালি ডিফারেন্ট, এবং স্পেশালি আমাদের এই রেস্টুরেন্টটা হচ্ছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, অল ডে ডাইনিং আমরা বলে থাকি, ফোয়ারা ডাইন। এখানে আপনি ইন্টারন্যাশনাল যত ফুড আছে সব ফুড আপনি ভ্যারাইটি এখানে পাবেন। এই গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত আছেন বিশ্বখ্যাত বাংলাদেশি শেফ টনি খান, যিনি স্বপ্ন দেখেন তার আজীবন অভিজ্ঞতা ও ভালোবাসা দিয়ে জয় করে নেবেন অতিথিদের মন। হিউম্যান রিসোর্স আমাদের এত লোক বাংলাদেশে, আমরা যদি এটাকে নিয়ে যদি একটু চর্চা করে, যদি এর মধ্যে ইনস্টিটিউট করে আরও ইনস্টিটিউট করে যদি আমরা প্রফেশনটাকে আরও মজবুত করতে পারতাম, আমার মনে হয় আরও দিকে যাব। কারণ প্রাথমিকভাবে চালু করা হলেও ডিসেম্বরের শেষ নাগাদ পূর্ণাঙ্গরূপে চালু হবে এই রিসোর্ট, এমনটাই জানিয়েছেন এর কর্তৃপক্ষ। শকত মঞ্জু শান্ত, চ্যানেল 24, শ্রীমঙ্গল।